আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে মুখে মিলিয়ে যাওয়ার মতো সুজির রসালো জিলাপি পিঠা। খুবই মজাদার একটি রেসিপি। ঘরে থাকা খুবই অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটি সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটি প্যান চুলায় মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। তো এ পর্যায়ে আমি ১ চামচ ঘি দিয়ে ঘিটা মেল্ট করে নিব। এ পর্যায়ে আমি এখানে এড করে দিব ১ কাপ সুজি। সুজিটা আমি এই ঘির সাথে খুব ভালো করে ভেজে নিব। খুব একটা কালার করে ভাজার দরকার নেই। সুজিটা যখন ঝরঝরে পর্যায়ে চলে আসবে তখন বুঝে যাবেন যে সুজিটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে এখানে আমি এড করে দিব লিকুইড গরুর দুধ। আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এখানে আমি ১ কাপ সুজির জন্য জাস্ট ২.৫ কাপ গরুর দুধ ব্যবহার করব। তো দুধটা দেওয়ার পরে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে। ভয়ের কোনো কারণ নেই। নাড়তে-চাড়তে কিন্তু সুজিটা খুব সুন্দর একটা বাইন্ডিং এ চলে আসবে। এভাবে আমি ৫ থেকে ৬ মিনিট মিডিয়াম আঁচে সুজিটা রান্না করে নেব। এতে করে সুজিটা আ কিছুক্ষণের মধ্যই কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং এ চলে আসবে। তো এ পর্যায়ে কিন্তু আমি আরো কয়েক মিনিট নেড়েচেড়ে সুজিটা খুব সুন্দর একটা বাইন্ডিং এ নিয়ে আসবো। তো অলরেডি কিন্তু আমার সুজিটা রান্না করা হয়ে গেছে। এখন এটা আমি একটি প্লেটে উঠিয়ে রাখবো। তো দেখতেই পারছেন কতটা সুন্দর বাইন্ডিং এ চলে আসছে সুজিটা। আপনারা লক্ষ্য করলে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো এ পর্যায়ে এখানে আমি এড করে দিব ২ চামচ গুঁড়া দুধ। সুজির ডোটা যদি নরম মনে হয় তাহলে কিন্তু আরো গুঁড়া দুধ দিয়ে ডোটা তৈরি করতে পারবেন। তো দেখতেই পারছেন আমার সুজির ডোটা কিন্তু সুন্দর একটা পারফেক্ট লেভেলে চলে আসছে। তো আমি এভাবে সেট করে একে ৩ থেকে ৪ মিনিট রেস্টে রেখে দিব। তো ৩ থেকে ৪ মিনিট পরে আমি ফিরে আসছি কতটা সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি কিছু সুজির ডো নিয়ে আমি এভাবে দড়ির মতো লম্বা শেপ করে একটা রূপ তৈরি করে নিব। তো আপনারা ভিডিওটা লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই জিলাপির শেপটা তৈরি করে নিয়েছি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি যে কতটা ইজি সেটা দেখতেই পারছেন। তো এভাবে কিন্তু আমি এক, এক করে সবগুলা জিলাপির শেপ তৈরি করে নিয়েছি। তো অলরেডি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি চুলায় মিডিয়াম আঁচে রেখে আমি ০.৫ কেজি দুধ নিয়েছি। দুধটা যখন এভাবে ফুটে আসবে তখন আমি এখানে এড করে দিব ১ কাপের থেকে সামান্য কম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের চাহিদা মতো এড করতে পারেন। তো এভাবে আমি দুধের শিরাটা তৈরি করে নিব। তো অলরেডি কিন্তু আমার দুধের শিরাটা তৈরি করা হয়ে গেছে। এতে কিন্তু খুব একটা জাল দেওয়ার দরকার নেই। তো এক্ষেত্রে আমি চুলায় মিডিয়াম আঁচে রেখেই তেলটা গরম করে জিলাপির শেপগুলো তেলে ভেজে নিব। পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে জিলাপিগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। তো এ পর্যায়ে আমি আ জিলাপির শেপগুলা তুলে নিব এবং আমি যে শিরাটা তৈরি করেছি, সেই শিরার ভিতরে এই গরম আ জিলাপির শেপগুলো এখন আমি দুধের শিরার ভিতরে এড করে দিব। অবশ্যই কিন্তু এই জিলাপির শেপটা গরম থাকা অবস্থায় দুধের শিরার ভিতরে এড করতে হবে। তাহলে কিন্তু এই জিলাপির পেস্টটা খুব ভালোভাবে এর সাথে বন্ডিং হয়ে যাবে। তো এভাবে দেওয়ার পরে আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে উল্টে পাল্টে সবগুলো সুন্দর করে ভিজিয়ে দিব। তো দেখতেই পারছেন আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। কতটা সুন্দর সফট হয়েছে, ফুলে উঠছে। তো এটা কিন্তু অসম্ভব মজাদার একটি রেসিপি। মুখে দিলে সহজেই মিলিয়ে যায়। খেতে কিন্তু খুবই মজাদার। বাসার ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে আশা করছি। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা আসলেই কতটা সুস্বাদু এবং খেতে যে কতটা মজাদার সেটা না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমি দেখাচ্ছি আপনাদের চামচের সাহায্যে কতটা সফট হয়েছে দেখতেই পারছেন। তো আমি একটু হাতের সাহায্যে আপনাদের চাপ দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে দেখতেই পারছেন। দুধের শিরাটা সম্পূর্ণ ভিতরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। চাপ দিলে কিন্তু বেরিয়ে আসতেছে। খুবই মজাদার একটি রেসিপি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেনই না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।